প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একটি ঔষধি গুণসম্পন্ন গাছ। অন্যদিকে এই গাছটি আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে। এই গাছটি আপনার বাসায় থাকলে আপনার বাসায় রোগ জীবাণু সহজে আক্রমণ করতে পারবে না। এর এমন সব গুণ রয়েছে যা আপনি জানলে অবাক হবেন। তো চলুন জেনে আসি। এই গাছটির ইংরেজি নাম বিস স্পাইরালি, বৈজ্ঞানিক নাম হাইমেনোকলিস লিটোরালিস। আমাদের দেশে সাধারণত সাদা মাকড়সা লিলি বা সমুদ্র তীরবর্তী লিলি নামে পরিচিত। এটি তার চমৎকার সাদা ছড়ানো পাপড়ির জন্য বাগানের সৌন্দর্য বাড়াতে যেমন ব্যবহৃত হয়, তেমনি ঔষধি গুণাগুণের জন্যও এর বেশ কিছু ব্যবহার রয়েছে। ঔষধি উপকারিতা ও ব্যবহার, ঐতিহ্যগত চিকিৎসা এবং আধুনিক গবেষণায় এই উদ্ভিদের বিভিন্ন অংশের বিশেষ করে পাতা ও বাল্ব ও কন্দ কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী পাওয়া গেছে। ক্ষত ও ঘা নিরাময় এই গাছ ফিলিপাইন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের লোকচিকিৎসায় এর কন্দ পেশে ক্ষত, আলসার বা ত্বকের ঘা দ্রুত শুকাতে ব্যবহার করা হয়। এর পাতার রস কেটে যাওয়া ও ছোপ ছোপ ঘায়ে লাগালে তা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। জীবাণু ও ভাইরাস প্রতিরোধক হিসেবে গাছ, এই উদ্ভিদে লাইকোরিন নামক এক ধরনের প্রাকৃতিক অ্যালকয়েড থাকে যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। প্রদাহ ও ব্যথা উপশমে এই গাছ, এর পাতায় অ্যান্টি ইনফ্লেমেটরি অথবা প্রদারোধী উপাদান রয়েছে। বাতের ব্যথা, ত্বকের ফোলাভাব বা মচকানো জায়গায় এর পাতা হালকা গরম করে সেঁক দিলে বা পেস্ট করে লাগালে আরাম পাওয়া যায়। নান্দনিক ও পরিবেশগত ব্যবহার, বাগানের সৌন্দর্য বর্ধনে এর প্রধান ব্যবহার মূলত শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে। অদ্ভুত সুন্দর মাকড়সার মতো গড়ন এবং মিষ্টি সুবাসের কারণে এটি ঘরের বারান্দা, ছাদ বা বাগানের বর্ডার তৈরিতে দারুণ মানিয়ে যায়। পরাগায়নকারী আকর্ষণ, এর সুগন্ধি ফুল মৌমাছি, প্রজাপতি এবং হামিংবার্ডের মতো পরাগায়নকারী প্রাণীদের বাগানে আকৃষ্ট করে, যা চারপাশে জীববৈচিত্র্য ঠিক রাখতে সাহায্য করে। সহনশীল উদ্ভিদ হিসেবে এটি খুব শক্ত প্রকৃতির গাছ। তীব্র রোদ, নোনতা বাতাস কিংবা কোম্পানিতেও এটি সহজে বেঁচে থাকতে পারে। তাই উপকূলীয় বা সমুদ্রবর্তী অঞ্চলেও এটি সহজে চাষ করা যায়। এটি একটি বিষাক্ত গাছ। এতে থাকা অ্যালকালয়েডের কারণে ভুলবশত এটি খেয়ে ফেললে বমি, পাতলা পায়খানা, মাথা ঘোরানো বা পেটে প্রচণ্ড ব্যথা হতে পারে। তাই এটি ব্যবহার আগে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, যে কোনো গাছ ব্যবহার আগে অবশ্যই একজন অভিজ্ঞ হেকিমের পরামর্শ নিয়ে সেবন করবেন।